Hey Desi hackers, ready to unlock the secrets of hacking and cybersecurity. If you want to become a professional hacker or cybersecurity researcher, then you are at the right place. এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস, লাইভ হ্যাকিং ডেমোস অ্যান্ড সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিওস আপলোড করব। সো গেট রেডি অ্যান্ড লেটস গেট স্টার্টেড। এই ভিডিওতে আমরা কথা বলবো SQL ইনজেকশন নিয়ে। ইমাজিন করুন আপনি প্রতিদিনের মতো আপনার অ্যাকাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, কিন্তু কোনো হ্যাকার চাইলে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই ভিডিওতে আমরা সহজে দেখব লগ ইন সিস্টেম কিভাবে ডেটাবেজের সাথে কথা বলে, SQL ইনজেকশন আসলে কি, আর ডেভেলপার্স কিভাবে কিছু সিম্পল সিকিউরিটি মেথডস ব্যবহার করে এই ধরনের অ্যাটাক থেকে ওয়েবসাইটকে প্রোটেক্ট করে। হোয়াট ইজ SQL? SQL এর ফুল ফর্ম হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো একটি ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করে ওয়েবসাইট ডেটাবেস থেকে ইনফরমেশন চায়। যখন আপনি লগ ইন করেন, কিছু সার্চ করেন বা কোনো ইনফরমেশন সাবমিট করেন, তখন এগুলো ডেটাবেজে একটি SQL কোয়েরি হিসেবে পাঠানো হয়। কিন্তু যখন ইউজারের দেয়া ইনপুট এমনভাবে পরিবর্তন হয় যাতে কোয়েরি এর স্ট্রাকচার বদলে যায়, তাহলে ওয়েবসাইটকে সহজেই ট্রিক করা সম্ভব। আর এখান থেকে শুরু হয় বড় সিকিউরিটি প্রবলেম, SQL ইনজেকশন। SQL এর আসলে ওয়েবসাইটের রোল কি, কেন এবার SQL ব্যবহার করা হয়? ওয়েবসাইট বা ওয়েব অ্যাপগুলো SQL ব্যবহার করে ডেটাবেস থেকে ডেটা ফেচ, ভেরিফাই এবং আপডেট করার জন্য। যেমন যখন আপনি লগ ইন করেন তখন ডেটাবেস চেক করে ইউজার নেম ও পাসওয়ার্ড ঠিক আছে কিনা। যখন আপনি প্রোফাইল আপডেট করেন তখন আপডেট ডেটাবেজের নতুন ইনফরমেশন সেভ করে। কিন্তু সিকিউর ওয়েবসাইটগুলো একটা গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করে। তারা কোড এবং ইউজার ইনপুট আলাদা রাখে, যেমন প্যারামিটারাইজড কোয়েরি ব্যবহার করে এবং ইউজার ইনপুট ভেরিফিকেশন করে। এর ফলে অ্যাটাকার চাইলে ইনপুট দিয়ে SQL কোয়েরি পরিবর্তন করে পারে না এবং ওয়েবসাইট নিরাপদ থাকে SQL ইনজেকশন থেকে। যখন আপনি কোনো ওয়েবসাইটে লগ ইন করেন তখন সাইটটি একটি SQL কোয়েরি তৈরি করে এবং ডেটাবেসকে জিজ্ঞেস করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ করছে কিনা। সহজে বললে ডেটাবেসকে এমন একটি প্রশ্ন করা হয় যাতে বোঝা যায় ইউজার নেম আসলে ভ্যালিড কিনা। কিন্তু যদি ইউজার ইনপুট এমন ভাবে দেওয়া হয় যাতে কোয়েরি এর স্ট্রাকচার বদলে যায়, তাহলে ডেটাবেস ভুল কমান্ড এক্সিকিউট করতে পারে। এর ফলে অ্যাটাকার আনইন্টিমেটেড কমান্ড রান করতে পারে, আর এখান থেকে শুরু হতে পারে SQL ইনজেকশন অ্যাটাক। SQL ইনজেকশনের কিছু টাইপ রয়েছে, যেমন ইনব্যান্ড SQL ইনজেকশন, এরর বেসড SQL ইনজেকশন, ইউনিয়ন বেসড SQL ইনজেকশন, ব্লাইন্ড SQL ইনজেকশন, টাইম বেসড ব্লাইন্ড SQL ইনজেকশন। ইনব্যান্ড SQL ইনজেকশন হলো সবচেয়ে কমন টাইপ। এখানে অ্যাটাকার একই চ্যানেল ব্যবহার করে অ্যাটাক করে এবং ডেটা পায়। এরর বেসড SQL ইনজেকশনে ডেটাবেজের এরর মেসেজ ব্যবহার করে অ্যাটাকার ইনফরমেশন বের করে। ইউনিয়ন বেসড SQL ইনজেকশনে ইউনিয়ন কোয়েরি ব্যবহার করে অ্যাটাকার ডেটাবেস থেকে এক্সট্রা ডেটা বের করে। এখানে সরাসরি ডেটা দেখা যায় না, কিন্তু অ্যাটাকার ট্রু ফলস কোয়েশ্চেন ব্যবহার করে ইনফরমেশন গেস করে। টাইম বেসড ব্লাইন্ড SQL ইনজেকশনের মাধ্যমে ডেটাবেসকে ডিলে করিয়ে অ্যাটাকার বুঝতে পারে কোয়েরি কাজ করছে কিনা। SQL ইনজেকশন সাধারণত তখনই ঘটে যখন ইউজার ইনপুট সরাসরি SQL কোয়েরি এর সাথে যোগ করা হয়। অ্যাটাকার তখন ইনপুট ফাইলে ম্যালিশিয়াস SQL কোড ইনজেক্ট করে যাতে ডেটাবেস অতিরিক্ত বা ভুল কমান্ড এক্সিকিউট করে। উদাহরণ হিসেবে ধরুন লগ ইন ফর্মে অ্যাটাকার এমন কিছু ইনপুট দেয়, এই কন্ডিশন হিসেবে বোঝা যায় সব সময় যে এক্সিকিউশনই করা হবে তা ট্রু দেখাবে, তাই অ্যাটাকার কোনো পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের ইউজার নেম ছাড়াই এক্সিকিউট করতে পারে। SQL ইনজেকশন অ্যাটাকের ফলে পার্সোনাল ডেটা, ফাইন্যান্সিয়াল রেকর্ডস বা ইন্টারনাল সিস্টেম লিক হতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা যা করে ডেটা রিড, মডিফাই বা ডিলিট করা, প্রিভিলেজ এসকেলেশন করে বেশি অ্যাক্সেস পাওয়া, ওয়েবসাইট বা কোম্পানির জন্য মেজর ফাইন্যান্সিয়াল লস তৈরি করা। এত ছোট একটা কোডিং মিস্টেকও কখনো কখনো বড় ইনসিডেন্ট এবং লাখ লাখ টাকার ক্ষতি করতে পারে। এই কারণে ডেভেলপার্সরা সবসময় সিকিউর কোডিং প্র্যাকটিস ব্যবহার করে। SQL ইনজেকশন থেকে ওয়েবসাইটকে সুরক্ষিত রাখতে হলে কিছু স্টেপ রয়েছে যেগুলো ফলো করা দরকার। প্যারামিটারাইজড কোয়েরি, প্রিপেয়ার্ড স্টেটমেন্টস, ইনপুট ভ্যালিডেশন অ্যান্ড স্যানিটাইজেশন, লেস প্রিভিলেজ ফর DB অ্যাকাউন্টস, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইউজ করা, রেগুলার আপডেট অ্যান্ড মনিটরিং করা। এই সকল স্টেপ ফলো করলে ওয়েবসাইটে SQL ইনজেকশনের অ্যাটাকের রিস্ক অনেক বেশি কমে যায়। লগ ইন সিস্টেম এবং SQL ইনজেকশন কিভাবে কাজ করে সেটা বুঝলে আপনি সহজেই সিকিউরিটি রিস্ক চিহ্নিত করতে পারবেন। SQL ইনজেকশন প্রিভেন্ট করার জন্য প্যারামিটারাইজড কোয়েরি ব্যবহার করতে হবে, ইনপুট ভ্যালিডেশন করতে হবে, ডেটাবেজ অ্যাকাউন্ট এবং মিনিমাম প্রিভিলেজ রাখুন। ছোট ছোট সিকিউর কোডিং স্টেপ নিলেই ব্রেচ রিস্ক অনেক কমে যায় এবং ইউজার এর ডেটা নিরাপদ থাকে। এই সকল নলেজ থাকলে হ্যাকাররা সহজে আপনার সিস্টেম হ্যাক করতে পারবে না। SQL ইনজেকশন হলো সাইবার সিকিউরিটি ফিল্ডের অনেক বড় একটি কনসেপ্ট। তুমি যদি সাইবার সিকিউরিটি সম্পর্কে আরো বেশি জানতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।